পবিত্র কোরআন খুলবেন, সূরা বাকারা আয়াত নম্বর 275 থেকে 279। অনেক আলোচনা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবা, সুদ, ইন্টারেস্ট, এটাকে হারাম করেছে। আল্লাহর নবীর ভাষায় কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে বিয়ে করলে, জেনা করলে যত পাপ হয়, ওই ব্যক্তি একাই ততগুলো পাপ করছে। মানে সুদ ইসলামে বিন্দু পরিমাণে জায়েজ নয়। ওটা যে নামেই হোক না কেন, ওটা হারাম তো হারাম। আপনার দিন চলে না, পরিবার চলে না। আপনি একজন কৃষক মানুষ, আপনি জানছেন যে আপনাদের এলাকাতে বিভিন্ন সমিতি আছে, বিভিন্ন জায়গায় গেলে আপনাকে 10,000, 15,000, 20,000 লোন দিতে পারে, কিন্তু আপনি শুধুমাত্র বলছেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভয় করি, আমি সুদ নেব না, সুদ দেবও না, শুধু আল্লাহর ভয়, সুদ থেকে দূরে আছেন। ভাই বলুন তো, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? কথা আপনি বুঝতে পারছেন না? আমার বাংলার সমস্যা হচ্ছে। আল্লাহর ভয়ে কোনো ব্যক্তি যদি সুদ না খায়, সুদ না দেয়, যত রকমের সুদের সঙ্গে অর্থনীতি আছে সবগুলোকে ত্যাগ করেছে, শুধু জান্নাতের জন্য আর আল্লাহকে ভয় করে শুধু এই কথা স্মরণ করেছে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভয় করি, এই জন্য সুদ থেকে দূরে আছি, আমার ভালো থাকার দরকার নেই, ভালো পরিবারের করার দরকার নেই, যতটা রিজিকে আছে ততটাই করব, আল্লাহ আমি তোমার ভয়ে সুদকে আজ থেকে পরিত্যাগ করে দিলাম। এই কথা যদি আজকে আপনি নিয়াত করে উঠতে পারেন, এটা আল্লাহর জন্য ইবাদত হবে কি হবে না? এটা আল্লাহর ইবাদত হবে। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 177 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুষ দেওয়াকে, ঘুষ নেওয়াকে দুটোই হারাম করেছে। আপনাদের এলাকার চেয়ারম্যান, প্রধান যে আছে না কেন, দেখা যায় তাদের কোটাকে চাকরি এসেছে, যে প্রাইমারি স্কুলের চাকরি, এই সময়তে আপনি টাকা নিয়ে চলে যাচ্ছেন, আপনার ঘুষ দিতে যাচ্ছেন। চেয়ারম্যান সাহেব যদি বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি ঘুষ দিয়ে তোমাকে চাকরি দেব না, তোমার যদি কোয়ালিটি থাকে তুমি চাকরি পাবে, নচেত পাবে না, এইভাবে যদি বর্জন করে দেয় ঘুষকে, ভাই বলুন তো আপনাদের এলাকার চেয়ারম্যান তিনি আল্লাহর ইবাদত করলেন কি করলেন না? জি, দুটো জিনিস ইবাদতের অংশ মনে রাখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, রোজা, দান, সাদকা, এগুলো যেমন ইবাদত, ঠিক আল্লাহ যেগুলোকে হারাম ঘোষণা করে দিয়েছে, এই হারাম কাজগুলো করবেন না, এগুলো থেকে দূরে থাকবেন, এটাও ইবাদত। কিন্তু মুসলিম উম্মাহ অনেক মানুষ আছে, আল্লাহ যেগুলোকে গ্রহণ করতে বলেছে এগুলো তো গ্রহণ করেছে, যেগুলোকে বর্জন করতে বলেছে এই বর্জন করতে পারে না। বা আছে না নাই? কথা বলেন। সালাত আদায় করছে, নামাজ পড়ছে, এখনো ঘুষ খায়, এমন লোক নাই? নামাজ পড়ছে, এখনো সুদের সঙ্গে যুক্ত আছে, বা আছে না নাই? কথা বলেন। নামাজ পড়ছে, এখনো প্রতারণা চলছে, নামাজ পড়ছে, এখনো দাড়ি বাটকাইতে কম দিচ্ছে, তার কাস্টমারকে, ক্রেতা বিক্রেতা একে অপরের সঙ্গে প্রতারণা করছে। ভাই এই জন্যই আপনাকে আমি এই কথা বোঝানোর উদ্দেশ্য এটাই, ভাই নামাজ পড়া যেমন ইবাদত, দাড়ি বাটকাইতে কম না দেওয়া এটাও ইবাদত। মাছ কিনতে গেছেন বাজারে, মাছ কিনবেন 3 কিলো বা 1 কিলো, দাড়ি বাটকারা কেমন করে ঝুল করে দিয়েছে, মনে করছেন 3 কিলো 100 মাছ দিয়েছে, আসলে কোয়ালিটি এমন, মাছ আছে 2 কেজি 800, কিন্তু আপনাকে দেখাচ্ছে 3 কেজি 100। বা এমন হয় কি হয় না? কথা বলেন। মানে প্রতারণা চলছে, এই প্রতারণা করছেন, এই প্রতারণা থেকে দূরে থাকেন, এটাও আল্লাহর ইবাদত। কিন্তু আমরা মুসলমান, আমরা নামাজ তো ঠিকই পড়ি, কিন্তু আল্লাহ যেগুলো হারাম করেছে এই হারাম থেকে বিরত থাকতে পারছি না। আমজনতা তো পারে না, হুজুরও পারে না। অনেক হুজুর আছে জর্দা দিয়ে পান খাচ্ছে, আছে না নাই? কথা বলেন। জর্দা খেয়ে চলে যাচ্ছে, ও হারাম মনেই করে না। আর জনসাধারণ আছে মসজিদে সালাত আদায় করার আগে, মসজিদে ঢোকার পূর্বে আগে সিগারেটের 3 টান মেরেছে। অনেক সময় অজুখানাতে গিয়েও বিড়িটাকে টান দিয়ে আগে ফেলে দিচ্ছে, তারপর অজু করছে, আছে না নাই? কথা বলেন। অনেক মানুষ আছে ওযু করার পরে সিগারেট টেনে কুলি করে আবার মসজিদে চলে যাচ্ছে, আছে না নাই? কথা বলেন। আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা মাইদা আয়াত নাম্বার 90 বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল খামরু, নিশ্চয় নেশাজাত দ্রব্য, যে জিনিস খেলে নেশা হয় এর সবগুলো হারাম। পবিত্র কোরআনে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে। আল্লাহর নবী সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388 বলছে, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। যার মধ্যে নেশা আছে, যে বস্তু খেলে আপনার নেশা হয়, এর সবগুলো হারাম। কিন্তু হুজুররা যেহেতু জর্দা খায়,
বা এক শ্রেণী হুজুর আছে না জর্দা খায়, অনেক হুজুর আছে জর্দা খায়, তাদের কাছে ফতোয়া জানতে চাইবেন, বলবেন হুজুর আপনি যে জর্দা খাচ্ছেন এটা তো হারাম। হুজুর বলবে কে বলেছে এটা হারাম? জর্দা হারাম এর কথা কোরআনেও নাই, এর কথা হাদিসেও নাই। আরে জর্দার নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, তোমাকে হারাম কথা কে বলেছে? জর্দা আসলে হারাম নয়। ওকে জিজ্ঞাসা করেন তাহলে জর্দা খাওয়া কি, বিড়ি খাওয়া কি, সিগারেট খাওয়া কি, আলাপাতা খাওয়া কি? বাংলাদেশে আরো কত নেশা আছে আমার জানা নাই। ওরা এক বাক্যে বলে আসলে জর্দা এটা হারাম নয়, আসলে জর্দা হচ্ছে মুকরু, মানে মাকরু বলে না, আছে না নাই কথা বলেন, মানে মুকরু। আর বাঙালি মানুষ আমরা তো আরবি বুঝি না, হুজুর খাচ্ছে নিঃসন্দেহে এটা জায়েজ হবে। মাকরু এটা হচ্ছে ফিকি পরিভাষা। মাকরু মানে আপনি একটু বুঝে নেবেন, হুজুর যখন কোনো জিনিসকে মাকরু বলছে, হারাম মানে 100-তে 100 পেয়েছে, আর মাকরু মানে 100-তে 90-এর উপরে পেয়েছে। কথা আমার বুঝতে পারলেন? পার্সেন্টেজ দিয়ে বোঝালাম। মানে যে জিনিস শুয়োরের গোশত খাওয়া হারাম, মানে 100-তে 100 পেয়ে গেছে, এই জন্য হারাম হয়ে গেছে। আর জর্দা খা কেন হারাম নয়, কেন মাকরু বলছে? মানে 100 মধ্যে 90 পেয়েছে, আর 5-10 পেয়ে গেলেই ওটা সম্পূর্ণ হারাম হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে হুজুর 90% হারাম খাচ্ছে। আমি মনে বুঝাতে পারছি না। আল্লাহ নবী এই জন্য বলছে কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। হারাম নেশাজাত দ্রব্য। এর আর একটা সংজ্ঞা মনে রাখবেন, যেটা খেলে পেট ভরে না, না খেলে ভালো লাগে না, এটাও এক ধরনের নেশা। ভাই বিড়ি খেলে পেট ভরে, জর্দা খেলে পেট ভরে, সিগারেট খেলে পেট ভরে, আলাপাতা খেলে পেট ভরে, বাবা খেলে পেট ভরে না, কেউ না খেলে যে ভালো লাগে না, হুজুর এটাই নেশা। যেটা খেলে পেট ভরে না আর না খেলেও যেন ভালো লাগে না, এটাও এক কোয়ালিটির নেশা। ওই হুজুর বলছে জর্দার কথা কোরআন হাদিসে নেই, বিড়ি সিগারেটের কথা কোরআন হাদিসে নেই। আরে ভাই বাবার কথা তো কোরআন হাদিসে নাই, গাঁজার কথা তো কোরআন হাদিসে নাই, বিয়ারের কথা তো কোরআন হাদিসে নেই। আর কত রকমের কোম্পানি মদ উঠেছে, কোন কোম্পানির নাম ধরে আল্লাহ কি এই হারাম ঘোষণা করবে? কথা বলেন। যদি প্রত্যেকটা নেশা জাত দ্রব্যের নাম আল্লাহ আলাদা আলাদা করে হারাম করতে হতো, তো কোরআন যতটা দেখছেন বড়, এর চাইতে দুগুণ শুধু কোরআনই করতে হতো, নেশার লিস্ট দিতে আল্লাহর। তার জন্য আল্লাহ নবীর একটা প্রিন্সিপাল মেসেজ, ছোট্ট একটা কথা বিস্তারিত মানে আপনি করে নিতে পারবেন। যেসব জিনিস খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। হুজুর মানতে চায় না। আমি এই জন্য বলেছিলাম হুজুর আপনি যখন বাজারে যান, বগুড়াতে গিয়েছেন, দই কিনেছেন 1 কিলো। বগুড়ার তো দই সবচেয়ে বাংলাদেশে ফেমাস নাকি ভাই? বগুড়া থেকে দই কিনে নিয়ে চলে এসেছেন, বেটা বেটি মেয়ে সবাই বসে আছে আপনার সামনে, আপনি দই কেটে কেটে তুলছেন আর খাচ্ছেন, আর বেটাকে বলছি দেখ বগুড়ার দই, দেখ বগুড়ার দই, বলছেন আর খাচ্ছেন, বলছেন আর খাচ্ছেন। বেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তাকে দিচ্ছেন না। ভাই আপনি বাপ হিসেবে এটা পারবেন? পারবেন? কেন পারবেন না? আপনার মধ্যে মানবীয়তা বোধ একটা আছে, পারবেন না কেন? এই খাবারটা পরিবারের সকলকে মিলে একসঙ্গে খাবেন। বাপ 1 চামচ কম খেতে পারে, কিন্তু তার ছেলে মেয়েকে তৃপ্তি সহকারে খাবে, এটা বাপের একটা বৈশিষ্ট্য। কিন্তু আপনি প্রতিদিন পরিবারের সঙ্গে সমস্ত খাবার খাচ্ছেন, কিন্তু সিগারেট যে একা টানছেন, ছেলেকে তো এক টানে একদিনে দিলেন না, ছেলেকে এক টান দেবেন। দই আপনি ছেলেকে দেন, মিষ্টি ছেলেকে দেন, আপেল কমলা পৃথিবীর যত হালাল জিনিস আছে সব ছেলে মেয়েকে দিই কি দিই না? কথা বলেন। যদি আপনি মনে করেন যে বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম নয়, তাহলে আপনার স্ত্রীকে ওই এক টান দেন না। কারণ আল্লাহর নবী বলেছে স্ত্রীর হক কি, যে মানের খাচ্ছ ওই মানে স্ত্রীকে খাওয়াতে হবে। মানে আপনি যেরকম ভাবে টান মারছেন, এক টান মারলে স্ত্রীর একটা হক আছে। যদি হক আদায় না করে ফেরেশতা কেলাবে, একদম উত্তম মাধ্যম দিবে। আপনাকে কথা বলার উদ্দেশ্য এটাই, আল্লাহর নবী পরিষ্কার ভাবে বলে দিয়েছে, সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না উম্মতের মধ্যে হারাম দুটো জিনিসকে উম্মত হালাল মনে করছে। 1 বাদ্যযন্ত্র, 2 নেশাজাত দ্রব্য। ভাই দুটো 6 লাভ হয়েছে হয় না? কথা বলেন। দুটোই 6 লাভ হয়ে গেছে। 1 নম্বর বাদ্যযন্ত্র মানে গান বাজনা। মুসলমানরা এখন জিকির করে তবলা দিয়ে, ঢাক বাজিয়ে, আছে না নাই? কথা বলেন। অনেক পীরের দরবার চলছে, গান চলছে, অনেক বড় বড় পীর তাদের ওরসে এখন বাজনা বাজছে, গিটার নিয়ে চলে আসে, ঢাকের আওয়াজ দেয়। মানে যেটা হাদিসে আছে
ডাব ছাড়া কিছু বাজানো যাবে না, তো এখন বিভিন্ন মিউজিক নিয়ে এসে ডাব বাজাচ্ছে আর গাজাতে মারছে টান, আর সঙ্গে সঙ্গে জিকির করছে। অজস্র মাজারে এইরকম ঘটনা দেখা যায়। আল্লাহ নবী বললেন, দুটো জিনিস যতক্ষণ না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এক, বাদ্যযন্ত্র। আল্লাহ নবী যদি কোনো এক সময় যদি গানের আওয়াজ, বাদ্যযন্ত্র শুনতেন, কানে আঙুল চেপে ধরতেন। আর মুসলমানের বাচ্চা আমরা সকলেই গান শোনার জন্য কানে এখন হেডফোন লাগাই, একদম 80 ডিগ্রি উল্টো। আচ্ছা না নাই কথা বলেন? আল্লাহ নবী কানে আঙ্গুল দিতেন যেন বাদ্যযন্ত্র শুনতে না পায়, এত তিনি নিরাপদে থাকার চেষ্টা করতেন। এটা হারাম জিনিস, কিন্তু মুসলমান কানের মধ্যে হেডফোন চালিয়ে সকালবেলা ডিজে বাজিয়ে আপনার বিয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠান কমপ্লিট হয় না ডিজে যদি না বাজান। আছে না নাই কথা বলেন? 31st নাইট সারা রাত সারা দিন চলছে ডেক, গান, বাদ্যযন্ত্র। যে কোনো অনুষ্ঠানে লরির উপরে লরি, ট্রাক, এক ট্রাক গোটায় শুধু ডিজে বাজছে। আছে না নাই কথা বলেন? পিকনিক করতে গিয়েছে, 2 গাড়ি শুধু বাদ্যযন্ত্র, বিভিন্ন রকমের ডিজে সাজিয়ে চলে যাচ্ছে, খাওয়া দাওয়ার দরকার নেই, গান বাজাচ্ছে আর রাস্তায় ডান্স করতে করতে চলে যাচ্ছে। মানে মুসলমান আপনাদের বাংলাদেশে 90% উপরে মুসলমান, তারপরেও আল্লাহ নবী যেটাকে স্পষ্ট হারাম করেছে আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি। মুসলমানের উপরে আযাব আসবে না তো অন্য জাতির উপরে আসবে? কথা বলেন? দুর্ভিক্ষ আপনার উপরে আসবে তো কার উপরে আসবে? মুসলিমদের উপরে দুর্ভিক্ষ আসবে তো কার উপরে আসবে? কারণ নিজে আযাব ডেকে নিয়ে এসেছেন, খাল কেটে কুমির নিজে ডেকে এনেছেন। এখন বলছেন যে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। হওয়ারই কথা। আল্লাহকে অখুশি করে, আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে আপনি দিন থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা চালাচ্ছেন, আল্লাহকে আপনার উপরে খুশি হবে? কথা বলেন? জি না, আল্লাহ ছুঁড়ে ফেলে দিবে। কত বড় বড় জাতিকে, বড় বড় গোত্রকে আল্লাহ লাথি মেরে ফেলে দিয়েছে। সবচেয়ে যে গোত্রে বেশি নবী এসেছে সেই গোত্রের নাম কি? ইহুদি। যে ইহুদিদের নাম শুনলে আমরা রেগে যাই। কাউকে যদি গালি দিতে হয়, রাগাতে হয়, শুধু বলবেন ইহুদির দালাল, দেখবেন তার রক্ত টকবক করে গরম হয়ে যাবে। বেটা মানে গাল দেওয়ার দরকার নেই, ওর মা তুলে গাল দেন, ওর বাপ তুলে গাল দেন, ও যত নানা রাখবে। ওকে যদি একবার বলেন ইহুদির দালাল, ও একদম রেগে গজিয়ে একদম বড় বড় সিংহের মতো দামড়া হয়ে উঠবে। ভাই হয় কি হয় না? কথা বলেন? ইহুদি কারা জানেন? ইহুদি কারা জানেন? আল্লাহর সবচাইতে নিয়ামত প্রাপ্ত যে গোত্র তারা ছিল একসময় ইহুদি, বনি ইসরাইল। ইহুদিরা কার উম্মত জানেন? একটু সংক্ষিপ্ত ঘটনা বলি, বুঝতে পারবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছি? কথা বলেন? নাম শোনা আছে? নবী ইব্রাহিমের টোটালি 3 জন স্ত্রী ছিল। কয়জন? 3 জন। একটা নাম হাজেরা, একটা নাম সারা, আর একটা পরবর্তী সময়তে বনু কুতুরা বংশের একটা নারীকে বিয়ে করেছিল। টোটাল 3 জন স্ত্রী ছিল। একটা নাম হাজেরা, একটা নাম সারা। সারা হচ্ছে বিয়ে করা স্ত্রী, হাজেরা হচ্ছে দাসী। নবী ইব্রাহিমের 90 বছর পার হয়ে যায়, কোনো বাচ্চা হয় না, কোনো বাচ্চা হয় না। আর আল্লাহ কাছে দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে। আল্লাহ 90 বছর বয়সে নবী ইব্রাহিমের দোয়াকে কবুল করে তার নিজ স্ত্রী থেকে সন্তান দেয়নি। প্রথম সন্তান যেটা দিয়েছিল তার দাসী হাজেরার গর্ভে, যার নাম রাখা হয়েছিল ইসমাইল। কি বললাম? কথা বলেন? ইসমাইল এটা কিন্তু প্রথমত আরবি শব্দ নয়, এটা মূল হচ্ছে হিব্রু ভাষা থেকে এসেছে। কেননা বানি ইসরায়েলদের মূল মাতৃভাষা ছিল হিব্রু, অ্যারামাই, ইব্রানি। কি কথা বলেন? হিব্রু ভাষা। এটা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস 25 নম্বর অধ্যায় ডিটেল ঘটনা লেখা আছে। হিব্রুতে ইসমাইলকে বলা হয় ইসমাইল। কি বললাম বলেন তো ভাই? ইসমাইল। হিব্রু আর আরবিতে সেমিটিক ভাষা, সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেন হিন্দি আর উর্দু কাছাকাছি ভাষা নাই ভাই? হিন্দি আর উর্দু কাছাকাছি যেমন ভাষা, ঠিক হিব্রু আর আরবি ভাষা সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয়। হিব্রুতে বলা হয় ইসমাইল। ইসমাইল মানে ঈশ্বর শুনেছে। কি শুনেছে? কথা বলেন? ঈশ্বর শুনেছে। কেন? কারণ নবী ইব্রাহিম দীর্ঘ 90 বছর